হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সোমবারের পুজোর ভিডিও তোমাদের আমি দিচ্ছি। সবাইকে শুভ প্রথমার শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে, কিন্তু আমি ভয়েস ওভারটা দিচ্ছি তৃতীয়ার দিন। তো যাই হোক, আজকে সোমবার ছিল, বাবার পুজো, বাবাকে স্নান করিয়ে আমি বসিয়ে দিয়েছি। আর ত্রিশূলটা দেখলে চকচক করছে বাবার, কারণ এই পীতাম্বরী পাউডারটা দিয়ে পরিষ্কার করেছে। আর এত ভালো পীতাম্বরী পাউডারটা, খুবই ভালো। তো দেখো, তো আমি গোপালকে স্নান করিয়ে গোপালের এখন শৃঙ্গার করে দিয়েছি। এখন গোপালে আমি প্রত্যেক দিন কিন্তু এরকম শৃঙ্গার করাই, দুর্গা পুজো চলছে বলে কথা। আর এমনিতেও শৃঙ্গার করাই আমি, আর প্রত্যেক দিন জামা চেঞ্জ করি। আর গোপালের জামা প্রত্যেক দিন চেঞ্জ করতে হয়। গোপাল একবার যে জামা পরে সেই জামা না ধুয়ে আর গোপালকে পরাতে নেই। তো এবার আমি মা লক্ষ্মীকে মুছিয়ে দিচ্ছি প্রত্যেক দিন। সবাইকে নামিয়ে স্নান করানোটা আমার পক্ষে সম্ভব না, তার জন্য আমি এইভাবে একটা ভিজা কাপড় দিয়ে মুছিয়ে দিই প্রতিদিন প্রত্যেকটা ঠাকুরকে। শুধুমাত্র আমি কিন্তু বৃহস্পতিবারেই ঠাকুর নামাই। আর তোমাদের সাথে আমার গল্প করতে খুবই ভাল লাগে। এই যে আমি ভয়েস ওভারটা দিই, আমার যে কতটা ভাল লাগে সেটা তোমরা জানো না। মা তারাকে মুছিয়ে দিয়েছি, বড় মাকে মুছিয়ে দিলাম। এখন এই যে মা দক্ষিণা রানীর পালা, মাকেও মুছিয়ে দিয়ে হবে। আর মাকে মঙ্গলবার আমি ড্রেসটা চেঞ্জ করেনি, জানি এটা মঙ্গলবারের ভিডিও না, এটা মহালয়া অমাবস্যাতে মাকে ঘাগরাটা পরানো হয়েছিল। তো মায়ের চরণটা আমি ধুয়ে নিয়েছি। কেন এরকম লাল জল বেরোচ্ছে অনেকে বলবে, কারণ আমি মায়ের চরণে মহালয়া অমাবস্যার দিন আলতাটা পরিয়েছিলাম। আর আলতা পরিয়েছি, এখন আলতাটা ধুয়ে গেল পায়ের থেকে, চরণটা স্নান করালাম, তো তার জন্য জলটা ওরকম লাল। এখনকার আলতাতে তো রং থাকে, তো যাই হোক। আর এই দেখো, একটু সার্ফ গুলে নিয়েছি এই যে একটু জায়গাটা পরিষ্কার করি, কারণ জায়গাটা একটু লাল হয়ে যায় মাঝে মাঝে। আর একটু নোংরা হয়ে গেছে, দেখো সব দাগ পড়ে গেছে, তো তার জন্য আমি পরিষ্কার করে দিই মাঝে মাঝে। পুজো মণ্ডার দিনে একদমই আমার নোংরা ভালো লাগে না। তাছাড়া ঠাকুরের জায়গা কখনোই নোংরা রাখতে নেই, আমি পরিষ্কার করে দিই প্রত্যেক দিনই। তো এরকম হাত দিয়ে রগড়ে দিলেও পরিষ্কার হয়ে যায়। কিন্তু ঠাকুরের আলাদা আমাদের কসবাইট আছে, কিন্তু আজকে আমি কসবাইট দিয়ে ঘষিনি, আমি হাত দিয়েই ঘষেছি। কিন্তু কসবাইট দিয়ে ঘষলে একদম ঝলমল করে, দূর থেকে মনে আমি কিছু একটা চকচক করছে। তো প্রত্যেক দিন তো পরিষ্কার করি না, মাঝে মাঝে করি, আগেই বললাম। তো কসবাইট দিয়ে করলে খুব ভালো। আমাদের ঠাকুরের আলাদা কসবাইটও আছে, আলাদা সাবানও আছে, তো করে দিই মাঝে মাঝে। কারণ নোংরা আমার ভাল লাগে না, ঠাকুরের জায়গায় আমার নোংরা ভাল লাগে না। তারপরে দেখো, আর তো জল দিয়ে ধোবো না, কারণ এটা পাথরের সিংহাসন, জল ঢাললে আঠা খুলে বেরিয়ে আসবে। মানে এটা পুরো পারে পোক্ত আঠা, যদিও শক্ত পোক্ত আঠা, কিন্তু তাও আমি জল ঢালি না, কারণ জল ঢালতে ঢালতে ধরো আঠাটা কমজোরি হয়ে গেল আর এটা খুলে পড়ে গেল, তখন তো খুব বাজে একটা ব্যাপার হবে। এখানে ঠাকুরকে খেতে দিই, সেটা তোমরা জানোই। তো দেখো, এই যে এখন সিঁদুর দেওয়ার পালা। ঠাকুরকে একটু সুন্দর করে আস্তে আস্তে করে সিঁদুর পরিয়ে দিচ্ছে ঠাকুরকে। আমি কিন্তু ঠাকুরকে প্রত্যেক দিনই সিঁদুর পরাই। গণেশ ঠাকুরকে তো সিঁদুর দিতেই হয়, লোকনাথ বাবাকেও দিতে হয়, বড় মাকে তো এমনিতেই দিতে হবে। বড় মাকে একটা টিপ দিই, তাতে বেশ ভালো লাগে বড় মাকে দেখতে, দেখো কি সুন্দর লাগছে। এবার দেখো, আমি তারা মাকে দিলাম সিঁদুরের ফোঁটা, এবার মা দক্ষিণা রানীকে দেবো সিঁদুরের ফোঁটা। কি সুন্দর লাগছে মাকে। আর মায়ের শাখাতে একটু সিঁদুর দিয়ে দিচ্ছি, মাকে অপূর্ব লাগছে, খুব সুন্দর লাগছে। আর এই দেখো, আজকে এই কটা ফুলই ছিল, শিউলি ফুল, গাঁদা ফুল আর দোপাটি ফুল। আর গাছে তো ফুল ফোটে, আজকে মনে হয় 3টে মতো নয়নতারা ফুটেছিল। নয়নতারা প্রত্যেক দিন ফোটে। তো আমি প্রথম পূজ্য ভগবান শ্রী গণেশকে আগে আমি ফুল নিবেদন করলাম, তারপরে মা লক্ষ্মী, তারপরে মা দক্ষিণা রানীকে আস্তে আস্তে ফুল অর্পণ করে দিলাম। লোকনাথ বাবাকে অর্পণ করে দিয়েছি ফুল। এবার গোপুসোনার দিক থেকে কিন্তু চোখ ফেরানো যাচ্ছে না, অসাধারণ লাগছে গোপুসোনাকে। এবার বড় মায়ের চরণে একটা ফুল দিলাম,
এবার মহাদেবকে দিলাম, আর মহাদেবকে কিন্তু অষ্টগন্ধা দিয়ে তিলক করে দিয়েছি। কিন্তু সেদিন আমার বড় ভুল হয়ে গেছে, বাবাকে গঙ্গার জলে বসাতেই ভুলে গেছি। প্রত্যেক দিনই বাবাকে স্নান করানোর পর ওখানে আমি জল দিয়ে দিই, কারণ বাবাকে যেখানে বসাতে হয় সেখানে খালি রাখতে নেই, জল দিয়ে বাবাকে বসাতে হয়। কিন্তু সেদিন আমি একদম ভুলে গেছিলাম যে ওখানে বাবার পাথর বাটিতে জলটা দিতে হবে, কিন্তু আমি জলটা দিতেই ভুলে গেছি। তো বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছি। তো ত্রিশূলটা কিন্তু খুব সুন্দর চকচক করছে। তো দেখো মা দক্ষিণ, ওই যে নয়নতারা বললাম ফোটে, ওই মা দক্ষিণারানীকে একটা নয়নতারা দিয়ে দিলাম। আর বড় মার মাথায় একটা শিউলি ফুল আমি অর্পণ করে দিলাম। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে জানাবে কমেন্টে, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবে। অসাধারণ লাগছে ঠাকুরকে যেমনই সাজিয়ে না কেন, ঠাকুর তো সুন্দরই, ঠাকুর সবসময় সুন্দর। ঠাকুরকে যেমনই সাজাই না কেন ঠাকুর সুন্দর রূপ নেয়, তো অসাধারণ লাগে ঠাকুর। তো এত ভালো লাগে আমার ঠাকুর সেবা করতে, কি আর বলবো তোমাদের আমি, অসাধারণ লাগে ঠাকুরের সেবা করতে আমার। তো আমি মা সরস্বতীকে এখানে চলে এসেছি। এবার মা সরস্বতীকে আমি মুছিয়ে দিচ্ছি সুন্দরভাবে, এরকমভাবে মুছিয়ে দিই, কারণ মা সরস্বতী যেহেতু আমার মৃন্ময়ী, তো আলতো আলতো করে মুছিয়ে দিই যাতে কোনো মায়ের অঙ্গহানি না হয় বা কোনো দুর্ঘটনা না ঘটে। তো দেখো, তো গতবার কী হয়েছিল জানো তো, গতবারের যে সরস্বতী ঠাকুর ছিল ওইটা না কিছু একটাতে আশীর্বাদের যে হাতটা, খালি ওই অভয় মুদ্রা যেইটুকু জায়গা সেইটা না ভেঙে গেছিলো। তো আমার মনটা এতটা বাজে লাগছিল, খুবই বাজে লাগছিল। তো ওটা নিয়ে আমি আঠা দিয়ে আটকে কী করব, দেখো সেবা তো করতে হবে, ঠাকুর আঠা দিয়ে আটকে সেবা করেছি, কারণ 1 বছর হয়নি, আমি তো আর কোথাও দিয়ে দিতে পারি না। আর তাছাড়া ঠাকুরের তো হাত ভেঙে গেছে, তো হাত জোড়া লাগাবো নিশ্চয়ই, আমি তাকে জলে বা গাছের গোড়ায় দিয়ে দেবো না। এখন যদি একটা মানুষের হাত ভেঙে যায় তাকে কি জলে ফেলে দেওয়া হবে বা গাছের গোড়ায় বসিয়ে দিয়ে আসা হবে? একদমই না। তেমনি তার হাতটা নিশ্চয়ই জোড়া লাগানো হবে, তেমনি ঠাকুরের ক্ষেত্রেও সেটা, ঠিক আছে? জানি অনেকে অনেক কথা বলবে এইটা নিয়ে, কিন্তু যাই হোক, দেখো আমি এরকমভাবে মাকে সাজানোর চেষ্টা করি, যতটা পারি ঠাকুর সাজিয়ে রাখার চেষ্টা করি। আর অভূতপূর্ব প্রতিমা, এই দেখো এখানে ফুলটা দিচ্ছে, ফুলটা পড়ে যাচ্ছে। তো দেখো এখানে এই যে বাকি যে ফুলটুকু আছে ওটা কী করবো, গোপুসোনার ওপরে একটু পুষ্পবৃষ্টি করে দিলাম দেখো। আর মায়ের চরণে ফুলটা দিয়ে দিলাম, ব্যাস। এবারে আজকের মতো সবাইকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। এবার বেলপাতাতে অষ্টগন্ধাটা আমি চন্দন দিয়ে অগরু দিয়ে গুলে রাখি, আর একটু একটু করে যখন ফোঁটা দেওয়া তখন সেটা একটু গঙ্গার জল দিয়ে গুলে সেটা আমি একটু সবাইকে তিলক করি, আবার রেখে দিই। তো এইটা দেখো গোপালের দুটো জামা গোপালের পরা হয়ে গেছিলো, কিন্তু আমার জলে ধোয়া হয়নি, তো আজকে আমি ধুয়ে দিচ্ছি জলে সুন্দর করে। একটু ঘোলাটে টাইপের জল বেরিয়েছে না, তো যাই হোক, সেবা হয় গোপালের, চন্দন লেগে যেতে পারে। তো এই টগর ফুলগুলো সামনের গাছ থেকে পেরে এনেছি, আর এত সুন্দর টগর ফুলগুলো কি আর বলবো। তো এটা কিসের জন্য সাজাচ্ছি এই ঝুড়িটা, তোমরা অনেকেরই এখন প্রশ্ন থাকে। তো এই দেখো, এই মনসা তলার জন্য, তুলসী তলার জন্য। তুলসী তলায় আমাদের 17ই সেপ্টেম্বর মানে বিশ্বকর্মা পুজোর দিন মা মনসা পুজোর নিয়ম আছে আমাদের বাড়িতে। তো সেই মা মনসার পুজোতে মনসা গাছ আনা হয়, কিন্তু মনসা গাছ ঘটে দেওয়া হতো আগে, ঘটটা জলে দিয়ে দেওয়া হতো, ঘটের জলটা, তার সাথে ওই গাছটাও জলে দিয়ে দেওয়া হতো। তো এবারে একটা টবে বসানো হয়েছে গাছটাকে, আর তার জন্য গাছটা রেখে দেওয়া হয়েছে, এটাকে মা হিসেবে পুজো করবো। আর তাছাড়া মায়ের ফটোও আছে আমাদের কাকাদের ঘরে। তো যাই হোক, এইখানে জল ঢেলে দিয়েছি। তো এখানে তো তুলসী তলাটাতে তো আমি এইখানে মা মনসাকে এইভাবে দিই, আর এখানে আমার গাছটাতে একটু সিঁদুর দিয়ে দিচ্ছি, কারণ দেবীকে তো সিঁদুর দিতে হয়, আর মাকে সিঁদুর দিতেই হবে।
আমি দেখো টগর ফুলগুলো এখানে সাজিয়ে নিচ্ছি। তো দেখো এখানে সুন্দর লাগছে বলো। রাধা গোবিন্দ আছে তুলসী তলায়, আর তুলসী তলাতে তো অবশ্যই সবসময় জল ঢালতে হয়। এই দেখো এখানে একটু ডোপাটি ফুল। আর এইটা অনেকে বলবে কেন কাঁঠাল পাতায় তুমি মাকে ভোগ দিলে। এইটা আমাদের নিয়ম, কাঁঠাল পাতাতে ভোগ দেওয়া যাবে। তো এটা আমাদের নিয়ম, আমাদের দিতে হয়। তো মাকে দিয়ে মায়ের যখন পুজো হয় তখন তো মায়ের প্রসাদটা সরাতে হবে, কারণ মায়ের পুজো হয়ে যাওয়ার পর প্রসাদটা সরাতে হবে। তো মায়ের ইয়েতে কাঁঠাল পাতাটাতে তখন একটু একটু করে সব কিছু মাকে দিয়ে ওই বাকি প্রসাদগুলো সরিয়ে নেওয়া হয়। তো এখন দেখো আমি আরতি করে নিচ্ছি সমস্ত ঠাকুরকে, আর তুলসীতলায় তো আরতি করেই এলাম। তুলসীতলা তথা মনসাতলায় আরতি করে এসেছি ঠাকুরকে। আর গোপালের ভোগে তোমরা অবশ্যই তুলসী পাতা দেওয়ার চেষ্টা করবে। আমি সবসময় তুলসী পাতা পাই না, যখন পাই অবশ্যই দিই, কিন্তু আমি তুলসী পাতা সংগ্রহ করে রাখতে পারি না। তো বাড়িতে আমার অনেক তুলসী গাছ, এক টুকরো বৃন্দাবন বলতে পারো জায়গাটা, কিন্তু আমার তুলে রাখা সম্ভব হয় না। তো যাই হোক, আমি তোমাদের একদিন দেখাবো অবশ্যই। কে কে দেখতে চাও কমেন্টে জানিও, তুলসী গাছটা কে কে দেখতে চাও কমেন্টে জানিও। তো দেখো এবার পাখা দিয়ে আরতি করছি। আমাদের যেমন গরম লাগে ঠাকুরেরও গরম লাগে, তাই আমি ঠাকুরকে এখন পাখা দিয়ে আরতি করে দিচ্ছি। তো দেখো হয়ে গেছে, এবার আমি শঙ্খ বাজিয়ে পুজোটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম।